ওয়েলকাম টু মগজাস্ত্র। তো আজকে তোমাদের কাছে এবিটি এর সেট নাম্বার 2 অর্থাৎ নর্থ 24 পরগনা সেট 1টা সলভ করতে চলেছি। ওই আইডেন্টিফিকেশন পার্টটাই সলভ করছি। আশা করছি তোমরা ভালো করে পড়াশোনা করছো। আর বেশি দিন বাকি নেই, 1.5 মাস। তবে 1.5 মাসও কম সময় না, ভালো করে পড়াশোনা করো, সব ঠিকঠাক কভার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো আর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো রিপিট আছে, সেগুলো আমি আলোচনা করে দেবো, কিন্তু প্রথম যে যখন আলোচনা করবো তখন যদি ডিটেল আলোচনা করি, পরের ভিডিওগুলোতে আমি একটু স্লাইটলি হালকা করে আলোচনা করে দিয়ে বেরিয়ে যাবো। যেমন এই কোশ্চেনটা ধরো, CH3CH2Br, তার সঙ্গে KCN এর আর AgCN এর রিয়াকশনে ArB উৎপন্ন হচ্ছে, KCN ArB শনাক্ত করে। এটা আমি তোমাদের অলরেডি আগে একটা ভিডিওতে বলেছি। তো এটা কি, এটা নাম হলো ব্রোমোইথেন। ব্রোমোইথেন, তাই তো। তার সঙ্গে KCN এর রিয়াকশানে কী হবে, আর AgCN এর সঙ্গে রিয়াকশান করে কি, আচ্ছা এই দুটো, এটা কি ব্রোমোইথেনটাকে, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন, তাই তো। আচ্ছা, KCN এর সঙ্গে হ্যালো অ্যালকেনের রিয়াকশানে মেন প্রোডাক্ট হিসাবে কি পাওয়া যায়, অ্যালকাইল সায়ানাইড পাওয়া যায়, তাই তো। আর যখন AgCN এর সঙ্গে রিয়াকশান করে তখন মেন প্রোডাক্ট হিসাবে অ্যালকাইল আইসোসায়ানাইড পাওয়া যায়। অর্থাৎ অর্থাৎ তাহলে এই রিয়াকশানটা কী হবে, লিখে দিচ্ছি, CH3CH2Br, তার সঙ্গে KCN এর রিয়াকশান যেটা পাবো সেটা হচ্ছে C2H5C ট্রিপল বন্ড N। এর নাম কি, এর নাম হলো ইথাইল সায়ানাইড। সেমনি যদি এর সঙ্গে এই ব্রোমোইথেনের সঙ্গে আমি যদি AgCN এর রিয়াকশান করাই, তাহলে কি পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে ইথাইল আইসোসায়ানাইড পাওয়া যাবে। অর্থাৎ C2H5N ডবল বন্ড C প্লাস AgBr, এটা কি পাওয়া যায়, প্লাস উপরটা পাওয়া যায় প্লাস KBr। সেমনি আরেকটা কথা বলে রাখছি, এটা ইম্পর্টেন্ট, সেমনি RX অর্থাৎ কোনো হ্যালো অ্যালকেন, তার সঙ্গে KNO2 রিয়াকশানে কি পাওয়া যাবে, RONO। তেমনি অর্থাৎ এটার নাম হলো অ্যালকাইল নাইট্রাইল। তেমনি কোনো একটা হ্যালো অ্যালকেন, তার সঙ্গে AgNO2 রিয়াকশানে পাওয়া যাবে RNO2, অর্থাৎ নাইট্রো অ্যালকেন। এটাও জেনে রাখবে, ধরো AgCN এর জায়গায় তোমাদের KNO2 বা AgNO2 দিয়ে এই রিয়াকশানটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি দ্বারা তুমি কিভাবে এই যৌগটা উৎপন্ন করবে, তাই তো। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার, হলো। আচ্ছা,
তাহলে আমি উইলিয়ামসন সেই সংশ্লেষণ পদ্ধতিতে ইথার সংশ্লেষণ পদ্ধতিতে আমি কীভাবে এটা তৈরি করবো, অর্থাৎ উইলিয়ামসন সিনথেসিস পদ্ধতিতে আমি আমাকে ইথার প্রস্তুত করতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে আমাকে? আচ্ছা, এর জন্য দেখো, এটা বেসিক্যালি সোডিয়াম টারশিয়ারি টার্ট লিখছি, বিউট অক্সাইড এর সঙ্গে রিয়াকশন করাবে ইথাইল ব্রোমাইড। এই রিয়াকশানে আমি কি পাবো? এই রিয়াকশানে আমি এইটা পাবো, অর্থাৎ CH3 হোল 3 CONA সোডিয়াম টারশিয়ারি বিট অক্সাইড প্লাস CH3 CH2Br, এটা রিয়াকশান টাইপ হচ্ছে SN2 রিয়াকশান টাইপে। আমি কি পাবো? এটা এভাবে লিখছি, চারিদিকে 3টে CH3 অর্থাৎ CH3 হোল থ্রাইস C ও CH2 CH3। বেসিক্যালি এখানে Br একটা ইলেকট্রন নিয়ে চলে যাবে, সোডিয়ামের উপর ডেল প্লাস চার্জ, অক্সিজেনের উপর ডেল মাইনাস চার্জ। এই Na আর Br যখন ইলেকট্রন নিয়ে চলে, যখন Br হয়ে যাবে, Br নেগেটিভ চলে আসবে, তখন কি এইটা এইখানে অ্যাটাক করবে। আলটিমেটলি কী হবে? আলটিমেটলি দেখো CH3 হোল 3C CH3 ও CH3 CH2 পড়ে থাকবে, আর তার সঙ্গে বেরিয়ে যাবে NaBr, তাহলে প্লাস NaBr। এটা SN2 রিয়াকশন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। গ্রিগনার্ড বিকারক থেকে কীভাবে এন বিউটানন তৈরি করবে? আচ্ছা, দেখো, সায়ানাইড যৌগ ও গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ ইকুয়াল টু কি? কিটোন। বিউটানন মানে কিটোন হলো। আচ্ছা, তাহলে কী হবে? রিয়াকশানটা কেরমভাবে লিখতে হবে? রিয়াকশানটা হবে এইরকম, আমাকে কী করতে হবে? এন বিউটানন, তাই তো? তার মানে কি এন বিউটানন মানে কি? এন বিউটানন মানে একদিকে CH3 থাকবে, কিটো গ্রুপ মাঝখানে থাকবে, একদিকে C2H5 থাকবে, এটা এন বিউটানন। তাহলে আমাকে কী করতে হবে? যদি আমি CH3 C ট্রিপল বন্ড N অর্থাৎ কি এর সঙ্গে রিয়াকশান করাই C2H5 MgBr, এটা হবে ইন দ্য প্রেজেন্স অফ 1 নম্বর ড্রাই ইথার, 2 নম্বর অ্যাসিডিক হাইড্রোলিসিস। আচ্ছা, তাহলে কি এটা কি নাম হলো? এটা হলো মিথাইল সায়ানাইড। তার সঙ্গে কি রিয়াকশান করাচ্ছি কি? গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন H3O প্লাস, তাহলে পাবো CH3, তাহলে পাবো CH3 C ডবল বন্ড O C2
H5, তাই তো NMGBrটা বাইরে বেরিয়ে চলে আসবে। হ্যালো, আচ্ছা, বেসিক্যালি এটা দুটো স্টেপে হবে। কিরকম স্টেপে হবে? CH3 C ট্রিপল বন্ড N, তার সঙ্গে প্রথমে C2H5 MgBr এর রিয়াকশান করাবো। এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান হবে ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই ইথার। আচ্ছা, MgBr এর উপর প্লাস, এর উপর নেগেটিভ চার্জ থাকবে, তাহলে আলটিমেটলি CH3 এন এর উপর অ্যাটাক করবে আর C2H5টা সি এর উপর অ্যাটাক করবে। তাহলে এটার স্ট্রাকচার কী হবে? CH3 C N MgX, তার সঙ্গে C2H5। একে যদি আমি অ্যাসিড হাইড্রোলাইসিস বা H3O+ যেটাকে বলা হয় করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে CH3 C ডবল বন্ড O C2H5, মানে N বিউটানন, প্লাস কি পাবো? প্লাস পাবো NH3 অ্যামোনিয়া প্লাস ম্যাগনেসিয়ামের সল্ট পাবো একটা। এটা হচ্ছে আমার কমপ্লিট স্টেপ ওয়াইজ রিয়াকশান। চলে যাই পরের কোশ্চেনে। এ ও বি শনাক্ত করো। আচ্ছা, আর CH ডবল বন্ড CH2, তার মানে কি? এটা একটা অ্যালকিন, অ্যালকিনের সঙ্গে B2H6। আচ্ছা, B2H6 মানে কি? B2H6 এর নাম কি? ডাইবোরেন। তাহলে আচ্ছা, তো যে কোনো অ্যালকিন ডবল বন্ড আছে, অ্যালকিন অ্যালকিনের সঙ্গে ডাইবোরেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ট্রাই অ্যালকিল বোরেন উৎপন্ন হয়, ট্রাই অ্যালকিল বোরেন উৎপন্ন হয়। হ্যালো, আচ্ছা, তাহলে এবার ট্রাই অ্যালকিল বোরেনকে যেটা উৎপন্ন হলো, আচ্ছা, তার আগে এই রিয়াকশানটা করে নিই, তারপর এটা লিখছি, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি B2H6 রিয়াকশানে কী পাচ্ছি দেখছি। তাহলে ধরো এখানে আছে আর CH ডবল বন্ড CH2, তার সঙ্গে আমি B2H6 রিয়াকশান করাচ্ছি, তার আগে একটা এর আগে একটা 3 নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে এটা? এটা হচ্ছে আর CH2 হোল থ্রাইস বি। এটা কি? এটা হচ্ছে ট্রাই অ্যালকিল বোরেন। এবার ট্রাই অ্যালকিল বোরেনের সঙ্গে কি করব? ক্ষারীয় H2O2 দ্বারা জারিত বা আদ্র বেষ্টিত করবো। তাহলে কি? ট্রাই অ্যালকিল বোরেন ক্ষারীয় NaOH আছে, ক্ষারীয় H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত
ও আর্দ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে? অ্যালকোহল উৎপন্ন করে। অর্থাৎ ট্রাইঅ্যালকিল বোরেনটা কি আমার হচ্ছে এ, তাকে কি করব H2O2 দ্বারা জারিত করব এবং আর্দ্র বিশ্লেষিত করব ইন দ্য প্রেসেন্স অফ NaOH বা ক্ষারীয় মাধ্যমে। তাহলে কি পাবো? 3R CH2OH প্লাস BO3 3 মাইনাস আয়ন। এটার নাম হলো, এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। আর মেবি এনি অ্যালকাইল গ্রুপ হলো। তাহলে এটা হচ্ছে আমার বি। তাহলে এ কি? এ হচ্ছে ট্রাই অ্যালকিল বোরেন, বি হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহল। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এই কোশ্চেনটা লাস্টে করাচ্ছি, তার আগে নিচের পরিবর্তনগুলির জন্য প্রয়োজনীয় বিকারক এবং শর্ত লেখো। আচ্ছা, সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে প্রথমে CH3COCl, এটার নাম কি? এটার নাম হলো অ্যাসিটাইল ক্লোরাইড। একে কি করতে হবে? একে আমাকে অ্যাসিটিক অ্যাসিড করতে হবে। বেসিক্যালি একটা কথা বলে রাখি তোমাদের, টেস্ট পেপারটা অনেক জায়গাতেই কোশ্চেনে কিছু ছাপার ভুল আছে। আমি এখানে কোশ্চেনটাই ছেপেছি, কিন্তু বেসিক্যালি কোশ্চেনটা হবে অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ এই CH2টা বাদ যাবে। অর্থাৎ বেসিক্যালি বানাতে আমাকে কি CH3 সিরাবোলেজ বানাতে হবে। এটা কিন্তু কোশ্চেনের মিসপ্রিন্ট, তোমরা কিন্তু ভালো করে দেখে একটু কোশ্চেনগুলো করবে। এটা হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড বানাতে হবে। এটা তোমার কোশ্চেন একটা মিসপ্রিন্ট আছে, হ্যালো। তাহলে কী হবে? এই বিক্রিয়াটা দুটো ধাপে হবে। প্রথমে অ্যাসিটাইল ক্লোরাইডকে আমি ডাইরেক্ট অ্যাসিডিক অ্যাসিডে বানাতে পারবো না। প্রথমে ফার্স্ট স্টেজে কী হবে? ফার্স্ট স্টেজে হবে অ্যাসিটাইল ক্লোরাইড, সেটা প্রথমে তৈরি করব অ্যাসিটাইলডিহাইড, তারপর এখান থেকে অ্যাসিটাইলডিহাইডটাকে করতে কী করব অ্যাসিডিক অ্যাসিড। তাহলে কীভাবে হবে? এইভাবে হবে। প্রথমে তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড কে H2 দ্বারা বিজারিত করলে কি পাবো? অ্যাসিটাইলডিহাইড পাবো। অ্যালডিহাইড মানে অ্যাসিটাইলডিহাইড পাবো এখানে, যেহেতু অ্যাসিটাইল ক্লোরাইড আছে, তাই তো? এটা কীভাবে করব? কি অনুঘটক ইউজ হবে? PD, অনেকবার বলেছি, BaSO4 প্লাস কি ফুটন্ত জাইলিন। পিডি পিডি কি অনুঘটক,
আর BeSO4 কি? অনুঘটক বিষ। অনুঘটক বিষ কেন ইউজ করব? অনুঘটক বিষটা ইউজ করবো যাতে এই অ্যালডিহাইডটা পরবর্তীকালে আবার আরও বিজারিত হয়, যাতে অ্যালকোহল উৎপন্ন না হয়, তাই তো? তাহলে কি CH3 C ডবল বন্ড ও Cl লিখে দিচ্ছি এখানে, বিজারণ, হাইড্রোজেন দ্বারা বিজারণ, PD BaSO4 ফুটন্ত জাইলিন। তাহলে কী হবে? অ্যাসিডালডিহাইড হবে CH3 C ডবল বন্ড ও H। তারপর একে অক্সিডাইজ করলে আমি পেয়ে যাব ইথানোইক, সরি এখানে ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে হবে। একে কী করব? আচ্ছা, তাহলে অ্যালডিহাইড KMNO4 দ্বারা জারণ করলে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ KMNO4 জারণ। তাহলে কি পাচ্ছি আমরা? অ্যাসিটিক অ্যাসিড CH3 C ডবল H। অর্থাৎ এইখানে প্রয়োজনীয় বিকারক কি? প্রথমে হচ্ছে হাইড্রোলিসিস। কার উপস্থিতিতে? PD ফুটন্ত জাইলিন লিখবে, 1 নম্বর লিখবে এটা 1 নম্বর দিয়ে লিখবে উপরে। 2 নম্বরে লিখবে কি? KMNO4 দ্বারা জারণ। প্রথমে তোমার PD BaSO4 ফুটন্ত জাইলিন দ্বারা বিজারণ, তারপর KMNO4 অর্থাৎ দ্বারা অক্সিডাইজ মানে জারণ, তাই তো? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন চলে যাই। এটা কি? এটা হচ্ছে সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন তাকে করতে হয় কি? বেঞ্জালডিহাইড। আচ্ছা আচ্ছা, দেখো লিখে দিচ্ছি এটা। ইথারে দ্রবীভূত অ্যালকিল সায়ানাইডকে দেখো স্টেনাস ক্লোরাইড মানে কি? NCl2 ও গাঢ় HCl দ্বারা বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। অর্থাৎ এটার বেসিক বিক্রিয়াটা হচ্ছে RCN, যে কোনো অ্যালকিল সায়ানাইড, তাকে দুটো জিনিস দিয়ে করতে পারি। এখানে একটা এক্সট্রা বলে দিচ্ছি, SnCl2 একটা তো বললাম, প্লাস কনসেন্ট্রেটেড HCl। সেকেন্ড আরেকটা হতে পারে, সেটা হচ্ছে মানে সেকেন্ড যে স্টেপটা করব, H2O প্লাস হিট, তাহলে হবে RCHO হলো। অর্থাৎ এইটা আছে আমাদের সায়ানোবেনজিন অ্যালকিল সায়ানাইড, তাকে SnCl2 কনসেন্ট্রেটেড HCl সহযোগে, তারপরে সেকেন্ড হচ্ছে H2O অ্যান্ড হিট দিলে কি পাবো?
বেঞ্জালডিহাইড। তাহলে এইটা হচ্ছে আমার প্রয়োজনীয় শর্ত, বিকারক। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট কোশ্চেনে। এই ভিডিওটা খুব একটা বড় হবে না আশা করছি। আচ্ছা, এরপরটা কি আছে? বেঞ্জালডিহাইড থেকে এইটা বেঞ্জালডিহাইড, সেখান থেকে কী করতে হবে? সিনামিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার 100% চান্স, 100% চান্স। আচ্ছা, এটা আমি আগেও করিয়েছি। সিনামালডিহাইডকে কী করতে হবে? আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে রিয়াকশান করতে হবে। বেঞ্জালডিহাইড প্লাস অ্যাসিড অ্যানহাইড্রাইড ইকুয়াল টু কি? তার সঙ্গে কী করতে হবে? তার সঙ্গে হাইড্রোলিসিস, আর তার সঙ্গে দিতে হবে হিট। দিলে কী পাবো? সিনামিক অ্যাসিড। তোমাদের এগুলো ডিটেল পড়াচ্ছে এই কারণেই, কারণ ধরো যদি শনাক্তকরণের জায়গায় যদি চলে আসে বেঞ্জালডিহাইডকে সিনামিক অ্যাসিড, তখন তো শুধু এটুকু লিখে এলে হবে না, সেই বেঞ্জালডিহাইড, তারপর শুধু বিকারকগুলোর নাম লিখে চলে এলে হবে না, তো কন্ডিশন বলতে হবে যে বেঞ্জালডিহাইডকে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে হাইড্রোলিসিস করলে এবং তার সঙ্গে তাপ প্রয়োগ করলে সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। আর তারপরে রিয়াকশানের স্টেজগুলো দেখিয়ে আসতে হবে, তবে কিন্তু ফুল মার্কস পাবে। এটা হচ্ছে বেঞ্জালডিহাইড। তার সঙ্গে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার কি? CH3 CO C CH3 বা H3CO লিখতে পারো, ডবল বন্ড তাকে কী করবো? হাইড্রোলিসিস, অ্যালকালাইন মিডিয়ামে হাইড্রোলিসিস, তার সঙ্গে দিতে হবে তাপ। দিলে কি পাবো? দিলে পাবো সিনামিক অ্যাসিড। CH আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। যে আচ্ছা, এইটার নাম কি? এটার নাম ভালো করে জেনে রাখো। এটার সাধারণ নাম কি? কেমিক্যাল নেম? স্যালিসাইলিক অ্যাসিড। আর IUPAC নেম কি? আলফা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, তাই তো? তাহলে আলফা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড থেকে কী করতে হবে আমাকে? একই নাম করতে হবে আমাকে, ফেনল, তাই তো? আচ্ছা, এটার নাম হলো সোডা লাইম রিয়াকশান। ইম্পর্টেন্ট, সোডা লাইম রিয়াকশান। এই কেমিস্ট্রি এই পেজটা কিন্তু খুব ভালো পেজ, এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছে, এবং একটা অ্যাসার্টেশন টাইপ কোশ্চেন যেটা বললাম পরে করাবো, সেটা একটা অ্যাসার্টেশন টাইপ কোশ্চেন। বেশ কয়েকবার কিন্তু উচ্চ মাধ্যমিকে এরকম ধরনের অ্যাসার্টেশন টাইপ কোশ্চেন এসছে, ওগুলো কিন্তু খুব সুন্দর, মানে জাস্ট জানলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। আচ্ছা, সোডা লাইম রিয়াকশান তাহলে কি? আচ্ছা আচ্ছা, এটার স্টেটমেন্টটা লিখে রাখছি, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল। আচ্ছা, ইম্পর্টেন্ট, নোট দিয়ে লিখে রাখছি, হ্যাঁ, ভালো করে দেখবে। এটা কিন্তু ডাইরেক্ট স্যালিসাইলিক অ্যাসিড থেকে হবে না,
ফেনলটা স্যালিসাইলিক অ্যাসিড থেকে ডাইরেক্ট করা যাবে না, প্রথমে আমাকে কী করতে হবে, স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, হোয়েন সোডিয়াম salt of salicylic acid is heated with soda lime, সোডা লাইম মানে কি, CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ প্লাস NaOH is undergoes decarboxylation, ডিকার্বক্সিলেশন মানে কি, মাইনাস অফ কার্বন ডাইঅক্সাইড, তাই তো, ডিকার্বক্সিলেশন টু ফর্ম সোডিয়াম ফেনক্সাইড, প্রথমে তাহলে কি সোডিয়াম সল্টকে সোডিয়াম ফেনক্সাইড বানালাম, আচ্ছা, দেন হুইচ অন acidification by dilute HCl কি করবে, which remove NaCl produces phenol, তাহলে সোডিয়াম সল্ট অফ স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্টকে যখন আমি সোডা লাইমের সঙ্গে রিয়াকশান করাবো, অর্থাৎ তখন ডিকার্বক্সিলেশন হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ওখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে যেটা তৈরি হবে সেটা হবে সোডিয়াম ফেনক্সাইড। সেই সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমি ডাইলিউট HCl দ্বারা রিয়াকশান করাই, তাহলে সেখান থেকে NaCl বেরিয়ে গিয়ে পড়ে থাকবে কি, ফেনল। রিয়াকশানটা আমি এখানে লিখছি, এটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড, নাম কি, আলফা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, নামটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড না দিয়ে আলফা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডও দিতে পারে। তাকে কি করাবো, প্রথমে সোডা লাইমের সঙ্গে রিয়াকশন করাবো, তার মানে কি CaO প্লাস NaOH, তাই তো, কী বেরোবে, মাইনাস কী বেরোবে লিখে রাখছি, একদম ডিটেল করাচ্ছি, মাইনাস হবে কি, মাইনাস কথার অর্থ মানে কি কী বেরিয়ে যায়, মুক্ত কী হবে, মাইনাস Na2CO3, আর কি হবে, মাইনাস 2 অণু জল, তাই তো, তাহলে কি পড়ে থাকবে, সোডিয়াম ফেনক্সাইড, ও মাইনাস Na প্লাস, এটার নাম কি, সোডিয়াম ফেনক্সাইড। এর সঙ্গে কি রিয়াকশান করাবো, এর সঙ্গে রিয়াকশান করাবো আমি ডাইলিউট HCl যদি রিয়াকশান করাই, ডাইলিউট HCl কি বেরোবে, বেরোবে মাইনাস অফ NaCl, তাই তো, আচ্ছা, তাহলে কি পাবো, তাহলে পাবো তোমার ফেনল, এইচ যুক্ত হবে আর OH বেরিয়ে যাবে, OH এনে বেরিয়ে যাবে এবং OH যুক্ত হবে ফেনল। তাহলে কি হবে, আমি এখানে কি লিখতে পারি, তাহলে আমি যেটা প্রয়োজনীয় জিনিস সেটা লিখব, আচ্ছা, আগের বিক্রিয়াটা প্রয়োজনীয় জিনিস কি, এইটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, যার স্ট্রাকচারটা পারলে লিখে দেবে, যারা একটু পড়াশোনা করে তারা আশা করে লিখতে পারবে, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার,
তার সঙ্গে কি, তার সঙ্গে লিখবে এইটা হাইড্রোলিসিস কোন মিডিয়ামে, তোমার বেসিক মিডিয়ামে, ক্ষারীয় মিডিয়ামে। আর এটা কি হবে, এই রিয়াকশনটা একবারে যদি লিখতে চাও এরকমভাবে লিখতে পারো, আমি লিখিয়ে দিচ্ছি। এই তোমার স্যালিসাইলিক অ্যাসিড OH COOH, তার সঙ্গে লিখতে পারো NaOH প্লাস CaO, তারপরে কি ডাইলিউট HCl, এটা ডাইরেক্ট লিখে দেবে ফেনল প্লাস CO2, ওই জন্য নাম হলো ডিকার্বক্সিলেশন, হলো কার্বন ডাইঅক্সাইডকে বার করা। আচ্ছা, এখান থেকে এই যে কার্বন ডাইঅক্সাইড CO2 এটা এক্সট্রা আছে, CO2 বেরিয়ে যাবে, তাই তো। আচ্ছা, এইবার আচ্ছা এই পার্টটা এইটা এই এই কোশ্চেনের জন্য এইটুকু পার্টই যথেষ্ট। কিন্তু যদি বলে সোডালাইম মানে তোমার স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল তৈরি করো, তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা দরকার এবং তার সঙ্গে এই দুটো স্টেপ কিন্তু দরকার। চলে যাই পরের কোশ্চেনে। আচ্ছা, এটা কি CH3COO CH2CH3, অর্থাৎ এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। তো কী করবো, ইথাইল অ্যালকোহল, তাই না, এটা অ্যাসিডেট, এটা ইথাইল অ্যাসিডেট। আচ্ছা আচ্ছা, ইথাইল অ্যাসিডেট মানে কি, ইথাইল অ্যাসিডেট মানে কি এস্টার। আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ইথাইল অ্যাসিডেট থেকে ইথাইল অ্যালকোহল একদম পরীক্ষার জন্য, কনভার্সনের জন্য বিরাট ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশনের থেকেও বেশি আছে কনভার্সন। আমি লিখে দিচ্ছি স্টেটমেন্টটা, এস্টারকে সোডিয়াম ও ইথানল সহযোগে উচ্চ চাপে কপার ক্রোমাইট মানে কি CuO, Cr2O4 কপার ক্রোমাইট অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে, মানে হাইড্রোজেন যোগ করতে হবে, বিজারিত করলে কি উৎপন্ন হয়, দুই অণু সেম অর ডিফারেন্ট ইন বোথ সাইড, দুই অণু অ্যালকোহল, খুব 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 ইম্পর্টেন্ট রিয়াকশন এটা, উৎপন্ন হয়। অর্থাৎ ধরো R C double bond O R dash, তাই তো, in R may be anything, any alkyl group plus Na। আচ্ছা, ইথানল সহযোগে, অর্থাৎ এখানে ইথানল দেব C2H5OH, তাহলে কি পাবো, RCH2OH একটা পাবো, আর একটা কি পাবো প্লাস R ড্যাশ OH পাবো।
অর্থাৎ এখানে আর আর ই আর যদি সমান হয় তাহলে প্রতিসম পাবো, আর যদি আর আর আলাদা আর আর ড্যাশ আলাদা হয় তাহলে দু ধরনের অ্যালকোহল পাবো। অর্থাৎ এইখানে আমার কি আছে, CH3 সি ডবল বন্ড ও C2H5 এটা আছে, তার সঙ্গে এনে দিলাম, তাই তো। C2H5OH অনুঘটক কি দিলাম, অনুঘটকটি ইম্পর্টেন্ট, CuO Cr2O4, তাই তো, কপার ক্রোমাইট। তাহলে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে CH3 CH2OH যোগ কে হচ্ছে CH2OH হচ্ছে আর এর সঙ্গে, আর কি ছিল এখানে, এটা ছিল আর, তার সঙ্গে যোগ কে হচ্ছে CH2OH, তাই আর এর সঙ্গে CH2OH যোগ হয়েছে, তাহলে CH3CH2OH প্লাস আর ড্যাশ কে ছিল, এই পার্টটা হচ্ছে আর ড্যাশ, তাহলে কি C2H5OH, অর্থাৎ দেখো দুখানা সেম অ্যালকোহল পেলাম, অর্থাৎ এর মধ্যে এর হচ্ছে ইথানল, তাই তো। তাহলে আমার প্রয়োজনীয় বিকারক কি, বিকারক হচ্ছে C2H5OH, তার সঙ্গে Na, আর অনুঘটক হিসাবে CuO বা কপার ক্রোমাইড CuO CuCr2O4। খুব 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 ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে দেখে নেবে, পরীক্ষায় আসার চান্স আছে। কারণ আমি সলভ করে বুঝলাম যে এই পেজটা কিন্তু বেস্ট পেজ এখন পর্যন্ত, যা যা আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম কোশ্চেনটা তো বিশেষ করে ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পেজে এই কোশ্চেনটা আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে, তাহলে এখান থেকে CH3CHO থেকে CH3CHOH, অর্থাৎ এটা হলো অ্যাসিটালডিহাইড, এটার নাম হলো, কমন নেম হলো ল্যাকটিক অ্যাসিড, আর IUPAC নেম হলো 2-হাইড্রক্সি প্রোপানোয়িক। আচ্ছা, এটার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে সায়ানোহাইড্রিন প্রস্তুত করতে হবে, কি, সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন, তাই তো। তাহলে কী করি, তাহলে সায়ানোহাইড্রিন প্রস্তুত করতে মানে এসএনএস করে রিয়াকশান করাতে হবে, তাহলে CH3 ডবল বন্ড OH, এটা আমার অ্যাসিটালডিহাইডের ফর্মুলা। তার সঙ্গে কী করবো, HCN মানে H এর উপর প্লাস চার্জ, CN এর উপর মাইনাস চার্জ, এখান থেকে অক্সিজেন একটা ইলেকট্রন নিয়ে বেরোতে চাইবে, এর উপর আসবে প্লাস চার্জ, অক্সিজেনের উপর আসবে মাইনাস চার্জ, CN এখানে অ্যাটাক করবে, তাহলে কি পাচ্ছি আমি, তাহলে পাচ্ছি CH3 C ট্রিপল বন্ড N, এখানে একটা H, আর এখানে একটা O নেগেটিভ, O মাইনাস হলো, এটার নাম কি, আলফা হাইড্রক্সি সায়ানোহাইড্রিন, সরি সায়ানাইড। এটা সায়ানাইড লেখো, আলফা হাইড্রক্সি সায়ানাইড, তাই তো। আচ্ছা, এই আলফা হাইড্রক্সি সায়ানাইডকে যদি আমি হাইড্রোলিসিস করি, মানে অ্যাসিডিক মিডিয়াম H3O+, আচ্ছা, তাহলে কি পাবো, তাহলে পাবো CH3 CH
OH COOH, এর ফলে কে তাহলে বেরিয়ে গেল আমার NH3 অ্যামোনিয়া বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল কি জল বেরিয়ে গেল এইখান থেকে অ্যামোনিয়া জল বেরিয়ে গিয়ে আমি পেলাম এই ল্যাকটিক অ্যাসিড। তাহলে কি পাবো? তাহলে আমার রিয়াকশানের কি কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে HCN, প্রয়োজন আছে H3O প্লাস মানে হাইড্রোলিসিস। তাহলে HCN আর হাইড্রোলিসিস H3O প্লাস, এটা হচ্ছে আমার আসল প্রয়োজনীয় বিকারক। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের শনাক্তকরণ। এবার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন, একটি জৈব যৌগ এ যার স্ট্রাকচার মানে যার ফর্মুলা হচ্ছে C7H7NO, তাকে ঘন NaOH সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া নির্গত হয় এবং P2O5 সহ উত্তপ্ত করলে একটি জৈব যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে প্রথম এটা কি C7, ভালো করে দেখো এই অ্যান্সারটা, C7H7NO, একে আমি যদি NaOH সহ উত্তপ্ত করি তাহলে কি পাবো? অ্যামোনিয়া পাচ্ছি। আর তার সঙ্গে কি পাবো বলো তো? তার সঙ্গে পাবো তোমার সোডিয়াম বেঞ্জোয়েট। বেসিক্যালি এইটা দেখে আমরা রিয়াকশানটা চিনব না, আমরা রিয়াকশান চিনব এইভাবে যে তোমার C7H7NO, এটা মানে কি? C7H7NO এ মানে হচ্ছে বেঞ্জামাইড। বেঞ্জামাইডকে যদি আমি তার কি বেঞ্জামাইড প্লাস NaOH, তার সঙ্গে যদি আমি হিট দিই তাহলে আমি কি পাবো? NH3 পাবো প্লাস সোডিয়াম বেঞ্জোয়েট মানে পাবো সোডিয়াম বেঞ্জোয়েট। এটা আমরা চিনবো এইভাবে যে অ্যামোনিয়া NaOH এর সঙ্গে রিয়াকশন যখন অ্যামোনিয়া বেরোচ্ছে তার মানে সেটা নিশ্চয়ই বেঞ্জামাইড, কারণ বেঞ্জামাইডের সঙ্গে NaOH এর রিয়াকশানে হিট দিলে আমরা অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং সোডিয়াম বেঞ্জোয়েট তৈরি হয়। তাহলে এই রিয়াকশানটা কেমনি হবে? সোডিয়াম বেঞ্জামাইডের ফর্মুলা কি, স্ট্রাকচারটা কিরম? এইটা হচ্ছে সোডিয়াম তোমার বেঞ্জামাইডের স্ট্রাকচার, এই ONH2 হলো, এটা হচ্ছে বেঞ্জামাইডের স্ট্রাকচার। এইবার তার সঙ্গে আমি কি করব? এটা পেয়ে গেলাম এই যে বেঞ্জামাইড। এবার আমাকে কি করতে হবে? বি শনাক্ত করতে হবে, তাই তো? বিকে কি বলেছে? বিকে বলেছে এই বেঞ্জামাইডকেই, মানে C7H7NO বা বেঞ্জামাইড, একেই যদি আমি P2O5 সহ উত্তপ্ত করি তাহলে কি পাবো? একটি যৌগ বি উৎপন্ন হয়। আচ্ছা, বি উৎপন্ন হবে এবং বি এবং এর সঙ্গে Br2 ও KOH এর বিক্রিয়ায় সি উৎপন্ন হয়। এবার সি যৌগকে CH3 সাহায্যে আমি এবং ইথানলীয় KOH এর সঙ্গে রিয়াকশন করালে আমি পাবো কি? ডি উৎপন্ন হবে, যা বি এর সমাবয়বী, অর্থাৎ বি আর ডি সেম, বি ইজ ইকুয়াল টু ডি, সমাবয়ব, দেখতে সেম, তাই তো? তাহলে আমি বেঞ্জামাইড লিখলাম, বেঞ্জামাইডের স্ট্রাকচার আঁকি, তার সঙ্গে আগে P2O5 এর রিয়াকশন করাবো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এটা হচ্ছে বেঞ্জামাইড, একে আমি যদি P2O5 সহযোগে হিট করাই তাহলে কি পাবো? আচ্ছা, দেখো ভালো করে দেখো। আচ্ছা, এটা হলো অ্যাসিডামাইড, আচ্ছা, তো অ্যাসিডামাইডকে
P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড সহযোগে এখানে একটা জিনিস হতে পারে, SOCl2 হতে পারে, কিন্তু P2O5 থেকে SOCl2 হতে পারে। SOCl2 সহযোগে হিট করলে কি উৎপন্ন হয়, এক অণু H2O বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কি পাওয়া যাবে, পাই প্রোডাক্ট কি পাই, অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইড অর্থাৎ এটা ফার্স্ট প্রোডাক্ট কি পাচ্ছি, সায়ানো বেনজিন, CN, তাই তো, C6, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট বি। আশা করি ডি বুঝে গেছো কি, যদি এটা এ বি যদি সিএন হয় তাহলে ডি যেহেতু বি এর মতো দেখতে হলে ওটা হবে এনসি অর্থাৎ সায়ানোবেনজিন। আচ্ছা, এটা হচ্ছে সায়ানোবেনজিন, লিখে নিই সায়ানোবেনজিন। এবার কি বলেছে, আচ্ছা এবার কি, এর সঙ্গে Br2KOH অর্থাৎ এই এ, আচ্ছা এবার এটা আরেকবার লিখে নিচ্ছি, এ, আচ্ছা এইটা এ, এর সঙ্গে NH2, এর সঙ্গে কার রিয়াকশন করাচ্ছি, Br2KOH, কি পাবো, আচ্ছা বেনজামাইডকে ব্রোমিন ও NaOH বা KOH এর ক্ষারীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যানিলিন তৈরি হয়। তাহলে কি, আচ্ছা বেনজামাইড লিখে নিই, সেকেন্ড মানে সি করি, বেনজামাইড প্লাস ব্রোমিন ও NaOH বা KOH দিয়ে হিট করলে কি পাবো, প্রোডাক্ট কি পাবো, অ্যানিলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানিলিন পাবো। অর্থাৎ অ্যানিলিনের স্ট্রাকচার কি, এটা হচ্ছে আমার অ্যানিলিন। NH2, এই রিয়াকশানটার নাম লিখে নাও, হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে এটা হয়ে গেল আমার সি, এটা হলো আমার সি, নাম কি, অ্যানিলিন। আচ্ছা, সি যৌগকে CH3 এবং ইথানলীয় কেওএইচ তত্ত্ব হলে ডি পাওয়া যায়। তাহলে আমি এই যে সি পেলাম, এই সিকে আমি ইথানলীয় CH3 প্লাস C2H5OH and or KOH, মানে অ্যালকালাইন KOH, তাই তো, ইথানলীয় KOH, C2H5OH KOH সহযোগে উত্তপ্ত করলাম, প্লাস হিট দিলাম। হিট দিলে এখান থেকে কি কি বেরোবে, বেরিয়ে যাবে, আচ্ছা এই রিয়াকশানটা কমপ্লিট করে পরে লিখে দেখাচ্ছি। তা অ্যানিলিনকে লিখছি, অ্যানিলিনকে অন্য কালারে লিখি, অ্যানিলিনকে ক্লোরোফর্ম CHCl3 মানে ক্লোরোফর্ম ও
অ্যালকালাইন KOH এর সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করলে কি পাবো? ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বাইল অ্যামিন পাবো। অর্থাৎ তার স্ট্রাকচার কি? এটা হচ্ছে তার স্ট্রাকচার NC। তাহলে এই লাস্টের রিয়াকশনটা কি হবে? লাস্টের রিয়াকশনটা হবে এমনি, এটা হবে আমার অ্যানিলিন NH2, তার সঙ্গে কি হবে? CHCl3, তার সঙ্গে 3KOH রিয়াকশন করলে পাবো, তিনটে মিশে রিয়াকশন করলে পাবো, যেটা পাবো সেটা হচ্ছে আমার ফিনাইল আইসোসায়ানাইড, অর্থাৎ এইটা NC প্লাস 3KCl প্লাস 2H2O, অর্থাৎ এইটা হচ্ছে আমার ডি। দেখো যা বি আর ডি অনেকটা সমবায়ক, মানে পুরোটাই সমবায়ক, এর নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। যদি রিয়াকশনটা একটা পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি রিয়াকশনটা ফুল লিখি তাহলে কি, এটা হচ্ছে আমার কি, প্রথমে আমি দিয়েছিলাম প্রথম স্ট্রাকচারটা কি ছিল? বেঞ্জামাইট ছিল, এর সঙ্গে যদি আমি NaOH এর রিয়াকশন করাতাম তাহলে কি পেতাম? তাহলে পেতাম সোডিয়াম বেঞ্জয়েট। সোডিয়াম বেঞ্জয়েট নিয়ে মাথা ব্যথা ছিল না আমাদের, মাথা ব্যথা ছিল আমাদের অ্যামোনিয়া নিয়ে। ওই অ্যামোনিয়া দেখেই চেনা যাবে ওটা যে সোডিয়াম বেঞ্জয়েট, Na প্লাস O মাইনাস প্লাস NH3, এটা পেয়েছিলাম। তারপর একে কি দিয়ে রিয়াকশন করেছিলাম? P2O5 আর হিট দিয়েছিলাম, বেরিয়ে গেছিলো -H2O, জল বেরিয়ে গেছিলো, বেরিয়ে গিয়ে কি পেলাম? এটা পেলাম সায়ানোবেনজিন পেয়েছিলাম CN। একেই যদি আমি Br2 ব্রোমিন আর KOH অ্যালকালাইন KOH এর সঙ্গে রিয়াকশন করিয়েছিলাম, করিয়ে আমি পেয়েছিলাম কি? পেয়েছিলাম অ্যানিলিন, এটা হচ্ছে আমার NH2 অ্যানিলিন। এই অ্যানিলিনকে রিয়াকশন করেছিলাম কার সঙ্গে? CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম ইন দ্য অ্যালকালাইন KOH। কি পেয়েছিলাম? পেয়েছিলাম আমার ফিনাইল আইসোসায়ানাইড অর্থাৎ NC। তাহলে এইটা হচ্ছিল এ, যার নাম কি ছিল? যার নাম ছিল বেঞ্জামাইড। এটা হলো বি, নাম কি? সায়ানোবেনজিন। এটা হলো সি, যেটা হলো কি? অ্যানিলিন। এটা হলো ডি, হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। বি আর ডি দেখো সমবায়ক। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, মনে রেখো, এবং এই ধরনের অ্যাসার্টেশন কিছু করে যাও, আমি যদি এরপরে পেজে পাই আমি করিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে একটা ফিজিক্সের ভিডিও ছাড়বো, তারপর আবার কেমিস্ট্রি ভিডিও ছাড়বো, এবং এগুলো এই আমাদের আইডেন্টিফিকেশানটা শেষ হলে তারপর আস্তে আস্তে আমি কনভার্সনগুলো করাবো। পড়াশোনা করতে থাকো, আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো, এভাবে চালিয়ে যাও, সব কিছু ঠিকঠাক কভার করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাটা।